এখন করতিস না বিয়ে, দুদিন গেলেও নিজেই সব ভুলে যেত। কোনো কিছু ওর মাথায় বেশি দিন থাকে না, জানিস তো। এটা তো তুই বুঝে গেছিস এতদিনে। লাভ নেই গো বড় মামু, আর এসব বুঝে কোনো লাভ নেই। আমি আমার মন ঠিক করে ফেলেছি। তা কিসে এত মন ঠিক করে ফেলেছিস তুই, শুনি একটু। তোমাদের কি আর এছাড়া কোনো কথা নেই বড় মামি? কেন থাকবে না, তোর সঙ্গে চিরকাল কথা বলবো, কত কথা বলবো, কিন্তু আজকের এই কথাটা এখানেই শেষ হোক, চিরদিনের মতো শেষ হোক, তারপর অন্য কথা। কেমন? শেষ করে দিয়েছি তো দিদা, আমি কালই সব শেষ করে দিয়েছি। ও, দ্বিতীয়বার ভাবার কোনো জায়গা রাখিসনি? আর ভাবার কি আছে বলো তো দিদা? লালন যদি চড়ুই দিদিকে বিয়ে করে না, ওর জীবনে অনেক উন্নতি হবে। কিন্তু আমাকে বিয়ে করলো কিভাবে বলো তো? আমি একটা বাসন মাজুনি, আমার কি কোনো ইজ্জত আছে নাকি? কি পরিচয় দেবে ও আমার লোকের কাছে? কি পরিচয় দেবে? তুই কেন এসব কথা বলছিস? তোকে কেউ কিছু বলেছে? দেখ ফুলঝুরি, কোনো কাজই ছোট নয়। আমি এমন অনেক কাজ করি যেটা আমার করার কথা না, কিন্তু তাই বলে কি আমার মনে হয় যে কাজটা ছোট? না, তা মনে হয় না। ছাড়ো না বড় মামু, যদি তোমাদের অন্য কিছু বলার থাকে তো আমাকে বলো, না হলে আমি এখান থেকে যাই। তুই নিজের চোখে দেখতে পারবি লালন আর চড়ুইর বিয়ে? সত্যি করে বল। দেখবো, না দেখার তো কিছু নেই। তোর বিয়ে বাড়ি মিটলো তাহলে? হ্যাঁ, তোমাদের তো নেমন্তন্ন ছিল, গেলে না কেন? যাওয়া কি মুখ রেখেছিস? কেন? আমি কি এমন কাজ করেছি যাতে তোমাদের মুখ ছোট হয়ে গেছে? হ্যাঁ, তোমরা বিয়ে বাড়ি গেলে না? কি করিসনি সেটা আগে বল। তুই প্রথমে বললি যে তুই ওই বাড়ির মেয়ে চড়ুইকে বিয়ে করবি, বললি তো? হ্যাঁ, তার জন্য ওই বাড়ির সবাই এখানে এলো বিয়ের কথা বলতে। তো তুই তো মত বদলে ফেললি। এইবার তুই বল যে আমরা কোন মুখ নিয়ে ওই বাড়িতে যাবো নেমন্তন্নটা খেতে, বল। আমি কিন্তু একবারও এই বিয়েতে মত দিইনি। ঘাট হয়েছে লালন, ঘাট হয়েছে, ঘাট হয়েছে। আমার অনেক বড় শিল্পী হয়ে গেছো, দু হাতে টাকা রোজগার করছো। ওইদিকে ড্রাইভারি করে টাকা রোজগার করছো, আবার এদিকে ফাংশন করে কামাচ্ছ। তাই এই যে ফাংশন করে কামাচ্ছ, সে টাকা অবশ্য আমাদের কাছে এসে পৌঁছয় না, ও একজনের পেছনেই খরচা হয়। এই বাজে কথা বলো না বাবা সব সময়। ফুলঝুরি আমার টাকা নিয়ে কোনো ফুটানি করে না, ওরকম মেয়ে নয় যে অন্যের টাকা নিয়ে ফুটানি করবে। ও নিজে রোজগার করে, নিজের খরচা নিজে চালায়, ওর আমার টাকার কোনো প্রয়োজন নেই। তুই কেন মিছিমিছি বাজে কথা বলছিস লালন? আচ্ছা সত্যি করে বল দেখি, ফুলঝুরির বোনের বিয়ের সময় ও তোর কাছে টাকা নেয়নি? সে টাকা তোকে ফেরত দিয়েছে? সব কথা না জেনে কথা বলো না মা। আমি তোকে শেষবারের মতো বলছি ফুলঝুরি, আমার কথাটা তুই শোন। তুই এই বিয়েটা করে নে, দেখবি তোরা দুজন খুব সুখে থাকবি, খুব সুখে। আমার পক্ষে সেটা সম্ভব নয় গো বড় মামি। কেন সম্ভব না? তুই চড়ুইয়ের জন্য বলছিস? ঠিক আছে, কোনো মন্দির টন্দিরে গিয়ে বিয়েটা করে আয়। কোনো মন্দির টন্দিরে গিয়ে বিয়েটা করে আয়। না না বড় মামু, না, সেটা সম্ভব নয় গো। আমি যে একটা দরজা বন্ধ করে দিয়েছি, আর সেই দরজার কোনোদিন আমি খুলতে পারবো না। কে বলেছে খুলতে পারবি না? আমি ওকে ফিরিয়ে দিয়েছি বড় মামু, ফিরিয়ে দিয়েছি ওকে আমি। ওরও তো অভিমান হয় বলো, ওরও তো মান সম্মান জ্ঞান আছে। ও আর কোনোদিনও আমার সামনে এসে দাঁড়াবে না গো। হ্যাঁ, অন্যায় করেছিস, নিশ্চয় অন্যায় করেছিস। কেন তুই ওই ছেলেটাকে নিয়ে টানা হাজরা করছিস? আচ্ছা, সাহস তো করতে হয় রে, রাগ তো হতেই পারে, মান অপমান জ্ঞান তো ওরও আছে।
কিন্তু একবার যদি ওর সামনে গিয়ে তুই বলিস বিয়ের কথা, ও কিছুতেই এড়াতে পারবে না। আমি লালনকে চিনেছি, আমি বুঝেছি, এইটুকু তুই মানিয়ে নে। আর আমি যদি ওকে টাকা দিয়েও থাকি, আমার নিজের কষ্ট করে রোজগার করা টাকা ওকে দিয়েছি, অন্য কারোর টাকা তো দিন। সেই কষ্ট করে রোজগার করা টাকা দিয়েছ। আরে বাপটা যে তোমাদের খাইয়ে পড়িয়ে বড় করলো কষ্ট করে, তার কোনো দাম নেই না? বাপের কষ্টের কোনো দাম নেই। আর নিজে কষ্ট করে রোজগার করছো বলে সেই টাকা এভাবে উড়িয়ে পুড়িয়ে দিতে হবে? আচ্ছা, তুমি কিছু টাকা সংসারে দিতে পারো না? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে যে দাও সেও তো আবার ফেরত নিয়ে চলে যাও। এই তো কিছুদিন আগের কথা, কতগুলো টাকা তুমি নিয়ে চলে গেলে। কি করলে তুমি টাকাগুলো নিয়ে? যা করেছি পুণ্যের কাজ করেছি। যাকে এসব বাজে কথা বলে এখন সময় নষ্ট করে লাভ নেই। তোমরা আমার বিয়ের জোগাড় করো। মানে? শোনো লালন, দেখো বা, তুমি যদি মনে করে থাকো যে তুমি ফুলঝুরিকে বিয়ে করবে আর আমি গিয়ে ওই মেয়েকে বরণডালা নিয়ে বরণ করে ঘরে তুলবো, সেটা ভেবো না। আমি কিন্তু সেটা করতে পারবো না। মেয়েটা ভালো কি মন্দ আমার কিচ্ছু দেখার দরকার নেই। আমি তাকে আমার ছেলের বউ হিসেবে ভাবিনি। তাহলে কাকে ভেবেছিলে? চড়ুইকে? না না, চড়ুইকে আমার ছেলের বউ হিসেবে ভাবতে আমার সাহসই হয় না। কিন্তু ওই তারা যখন বাড়ি বউ এসে নিজে থেকে বললে, আমরা তো তোর ভালোর জন্যই এই বিয়েতে রাজি হয়েছি নাকি? আরে নিজের ভালো সকলে বুঝি, সকলে বুঝি, শুধু তুমি বুঝতে পারো। বুঝলাম তো, অবশেষে নিজের ভালোটা বুঝলাম। অবশেষে নিজের ভালো বুঝলে? তা অবশেষে নিজের কি ভালোটা বুঝলে তুমি? আমাদের বলছো বিয়ের জোগাড় করতে, ওই মেয়েটাকে বিয়ে করবে তুমি। আমি কাকে বিয়ে করবো এখনো বলিনি কিন্তু। তাহলে বল, বল কাকে বিয়ে করবি বল। এই হেয়ালি করবে না কিন্তু, হ্যাঁ একদম হেয়ালি করবো না। এক একদিন এক এক রকম কথা বলছো, এইভাবে তুমি কথা ঘোরাবে না। বাবা, কথা ঘোরানোর আর কোনো উপায় নেই। বললাম তো, তোমরা বিয়ের জোগাড় করো। আমি চড়ুইকেই বিয়ে করবো। আমি বারবার তোকে বলছি, অনুরোধ করছি, ছেলেটাকে এত দুঃখ দিস না, দিস না। দিদা গো, সব দেখবে ঠিক হয়ে যাবে। শুধু বেটা একবার হতে দাও, দেখবে আজ নয় তো কাল সব ঠিক হয়ে যাবে। সব সময় সবকিছু ঠিক হয় না ফুলঝুরি। তোর বয়স কম, অভিজ্ঞতাও কম, তাই তুই এগুলো বুঝবি না। আর ছেলেটাকে তুই এত বড় শাস্তি দিবি বা কেন বলতো? ও তো সব সময় তোকে সাহায্য করে গেছে, সব সময় তোর পাশে থেকেছে, তুই তার এই প্রতিদান দিবি ফুলঝুরি? হ্যাঁ, তোমরা এখন সবাই আমাকে ভুল বুঝছো। সব দোষ আমার, বলো সব দোষ আমার। তোমরাই বা আমার মতো একটা মেয়ের বিয়ে নিয়ে তো ভাবতে যাচ্ছ কেন? তুই যখন আমাদের মান সম্মানের কথা ভাবিস আর তার জন্য নিজেদের জমানো টাকা খরচা করে তুই আর লালন আমাদের সম্মান বাঁচাস, নতুন বউকে কি কিনে দেবো সেটা ঠিক করে নিয়ে আসিস, তখন দোষ হয় না? আমরা তোর কথা ভাবলেই দোষ হয়? বড় মামু, আমার আর কিছু করার নেই গো বড় বাবু। নইলে যাকে আমি এত ভালোবাসি তাকে কোনোদিনও অন্য কারোর হাতে তুলে দিতে পারি বলো? কেন কিছু করার নেই ফুলঝুরি, সেটাই তো জানতে চাইছি। সাহস দিচ্ছ তুমি বড় মামি? আমরা সবাই তোকে সাহস দিচ্ছি, আর সেই জন্যই তোকে দেখেছি। যা বলছি সেটা মন দিয়ে শোন। ও বাবা,